হাই বন্ধুরা, আয়ুষ এখন গীতা পাঠ করবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ও গীতা পাঠ কীরকম করছে। যদি ভুল ত্রুটি হয় তাহলে ওকে মাফ করে দেবেন। আর গীতা পাঠটা আপনারা দেখবেন আর কীরকম গীতা পাঠ করে। আর যদি গীতা পাঠ শুনে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গীতা পাঠ শুরু করা যাক। तमेव माता च पिता तमेव तमेव विद्या देवनं तमेव तमेव सर्वं मम देव। ज इमंग पर मंग शुभंग मद्व ते स विदा शक्ति भक्तिंग मयि परांग कित्ता मामे বৈশ্যন্ত সঙ্গ সয় যিনি আমার প্রতি পরম ভক্তি পূর্বক এই পরম শুভ গীতা শাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন, তিনি আমাকেই প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। নচ তস্মান্ম মুষ্যে ছু কশ্চি মে প্রিয় কৃতম্য ববিতা ন চ মে তস্মা ধন্য প্রিয়তর ভুবি। মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই এবং পৃথিবীতে তার অপেক্ষা আমার প্রিয় ভবিষ্যতে কেউ হবে ও না। অদ্দেশ্যতে চ ইমঙ্গ ধর্মঙ্গ সঙ্গ বাদ মাবয়ঙ্গ। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদ রূপ গীতা শাস্ত্র পাঠ করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার মত। গীতার অধ্যায়ে 33তম শ্লোকের অর্থ দ্রষ্টব্য। শ্রদ্ধা বান নশুয়চ্চ শৃণু আদপি য নর সুহপি মুক্ত সুবাল লুকান্ন প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম। যিনি শ্রদ্ধা সহকারে আমার দৃষ্টিহিত হয়ে এই গীতা শাস্ত্র শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন। কচ্চিদে তো চুচ্রতঙ্গ পার্থ তয়ি কাগ্রেণ চেতসা কচ্চিদ জান সম্মহ প্রণষ্টতে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি এই গীতা শাস্ত্র একাগ্রহ মনে শুনেছ? হে ধনঞ্জয়, তোমার অঞ্চান জনিত মোহ কি নষ্ট হয়েছে? অর্জুন বাচ নষ্ট মোহ শ্রীমি তিলব বা তত্ত্ব প্রসাদান্ম আচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষে বচনঙ্গ তম। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অথবা আমি আপনারে। হাই বন্ধুরা, আমি এখন গীতা পাঠ শেষ করছি।
আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আয়ুষের গীতা পাঠ এখন শেষ হয়ে গেছে। আর ওকে আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি এরকম ভিডিও পেতে হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আরও এরকম গীতা পাঠ দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি ভাই বন্ধুরা। আর দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে।